হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল আমার, তোমরা মুখ দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আমার পক্স হয়েছিল, তো তাই জন্য কিছুদিন ভিডিও আসেনি, কোনো মোটো ব্লগ কোনো কিছু। আর এখানে একটু হাওয়া চলছে, তো একটু উইন্ডোজ আসতে পারে, কারণ এটার মধ্যে দেখতে পাচ্ছ কোনো তেমন ওই যেগুলো বলে তুলো তুলো টাইপস থাকে, কি বলে ওটাকে জানি না, তো ওটা নেই। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে আমার দাদা স্কুটি বার করলো, তারপর আমি আর আমার বড় দাদা স্কুটিতে বসে আসলাম। তো আমরা এখন এসেছি শিয়ালদা স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ পেছনে। তো শিয়ালদা স্টেশনে এখন 8টার সময় আমাদের রয়েছে দুরন্ত পুরী এক্সপ্রেস। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমি যাচ্ছি পুরীতে। হঠাৎ করে সাডেন যেমন প্ল্যান হয়, হঠাৎ করে দাদা এসে বললো চ একদিন পুরী দিয়ে ঘুরে আসি। তো যাচ্ছি পুরীতে, জানি না কতটা টাইম থাকবো কি থাকবো, একটা কাজের সূত্রেই যাচ্ছি। তো যদি টাইম পাই তো তেমন পুজো দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার লাইফের আমি প্রথমবার পুরীতে যাচ্ছি। কেমন এক্সপিরিয়েন্স, কেমন কি জায়গা আমি কিছুই জানি না, আমি এতদিন শুধু ভিডিওতে দেখে এসেছি। তো চলো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, কেমন কোথায় থাকি কি হয়, আদৌ বিচে নামতে পারি কিনা, তেমন টাইম হতে পারে কিনা, তারপর দেখি পুজো দিতে পারি কিনা। এখন আমি চলে এসেছি একদম 9 নম্বর স্টেশনে। তো তোমার সামনে দেখতে পাচ্ছ এখানে দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ওখানে যেহেতু খুব নয়েজ হচ্ছে, তাই আমি একটু এইদিকে চলে এসেছি। ওখানে আশেপাশে একটু লাইট কম আছে, তো এখানে একটু লাইট আছে। এই লাইটের জন্য এখানে এসে একটু ভয়েস ওভার একটু ব্লগ করে নিলাম, কারণ এতক্ষণ কোনো জায়গায় চান্স পাইনি ব্লগ করার। তো এরপরে যাবো সিটে গিয়ে বসবো। তো কালকে ভোর 4টার সময় পুরী নামিয়ে দেবে। তো তারপরে পুরী গিয়ে কেমন এনজয় করছি, কেমন কি করছি দেখতে থাকো। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ এখন আমি ট্রেনে উঠে গেছি, ব্যাগ রেখে আসলাম জাস্ট। অ্যান্ড ট্রেনে উঠেই আমি জাস্ট একটা মোটিভেশন দেখেছি ভাই, অনেক রকম মোটিভেশন হয়, বাট এটা কেমন টাইপের মোটিভেশন ভাই? লেখা আছে নাথিং ইজ ইম্পসিবল, ট্রাই ইউর বেস্ট টু অ্যাচিভ ইউর গোল। ভাই এটা টয়লেট ভাই, এটা টয়লেটে কি লেখে ভাই? এরকম মোটিভেশন টয়লেটে কোথা থেকে আসে? টয়লেটে ভাই এরকম মোটিভেশন লিখে রেখেছে ভাই? কে এই আর্টিস্টটা ভাই? এই আর্টিস্টটাকে ভাই দেখতে চাই আমি একবার ভাই। ভাই অসাধারণ ভাই, এই আর্টিস্টকে ভাই আমার সেলুট একটা, এই আর্টিস্টকে ভাই একটা সেলুট। অসাধারণ আর্টিস্ট আছে এই ইন্ডিয়াতে। এই জিনিসটা ইন্ডিয়া থেকে বাইরে যাতে না যায়, ঠিক আছে? তোমাদের রেসপন্সিবিলিটি এটা যাতে ইন্ডিয়া থেকে বাইরে না যায়। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি 8টার সময়, ঠিক 8টার সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমরা পৌঁছে যাবো। এরপরে স্টেশনটা হচ্ছে খড়গপুর, তারপরে ভুবনেশ্বর। তো এই দুটো স্টেশনের পরেই হচ্ছে পুরী। তো বেশিক্ষণ লাগবে না পুরী যেতে, ভোর 4টার সময় পুরী নামিয়ে দেবে। এই জিনিসটা অনেক ভালো যে দুটো স্টেশনই দাঁড়াবে, তিনটে স্টেশনেই পুরী। তো চলো বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এখন বাজে পাক্কা 8টা 1। শিয়ালদাকে টাটা করে লাইফে প্রথমবার এতবার পুরী ক্যান্সেল হওয়ার পর পুরী চলে যাই। তো বন্ধুরা, এখন আমি এখানে বসে গেছি, দেখতে পাচ্ছি যেমন আপার সিটে। তো এটা হচ্ছে আমার সিট নাম্বার 11। তো এখন দেখা যাক কি খাওয়া দাওয়া যায়। আমি তো কিছু খাওয়া দাওয়া নিয়ে উঠিনি। তো এখানে নর্মালি চা আসবে, মানে লেস করে বিস্কিট সেরকম খেয়ে চলে যাবো, কারণ রাত্রেবেলা বেশি খাবো না। তো এখন দেখা যাক কতক্ষণে। আর এমনি তো ভোর 4টার মধ্যে পৌঁছে যাবো। তো 4টার সময় পৌঁছে এখন প্ল্যান আছে গিয়ে স্নান করে পুজো দেওয়ার। দেখা যাক এখন কেমন কি কাজ হবে, কেমন কি টাইম পাবো, সেই হিসাবে এখন যেতে হবে। এখন কোনো প্ল্যান নেই, কোনো কিছু না, উইদাউট প্ল্যান সাডেন প্ল্যানে যাচ্ছি এখন। আদৌ আমি এখানে আপারে বসে রয়েছি, আর নিচে পুরো বুকটা আছে। তো আপু এখানে এনজয় করার মতো কিছুই নেই, যেটুকু পেরেছি ওইটুকু দেখেছি। বাদ বাকি আরপিএফ ঘুরছিল এখানে, তো আরপিএফ সব দরজা বন্ধ করে যায়। তো ভিউ আর যেটুকু দেখাতে পেরেছি সেইটুকুই, বাদ বাকি দিয়ে এবার জানি না কতটুকু। তো যেমন যেটা হবে তেমন দেখাবো। এটা তোমাদের সাথে সাথে আমার একটা মেমরি ক্রিয়েট হচ্ছে, কারণ আমিও লাইফে প্রথমবার পুরী যাচ্ছি। তো দেখা যাক কি হয়, চলো। তো
তো বন্ধুরা এখন যেমন দেখতে পাচ্ছ খাবারও চলে এসছে। আর খাবারের দিয়েছে, আমি ভেজ নিয়েছি যেহেতু জগন্নাথ মন্দির যাচ্ছি, পুরী যাচ্ছি, তাই জন্য ভাত দিয়েছে, সবজি দিয়েছে, ডাল, এখানে আচার আছে, রুটি আছে, দই দিয়েছে। চলো বন্ধুরা খাওয়া যাক। খাওয়াটা তো বেশ ভালোই আছে, খেয়ে দেখলাম কিছুটা, তো টেস্ট ছিল। এখন দেখা যাক। ফাইনালি চলে আসলাম পুরী। জীবনে প্রথমবার পুরী চলে আসলাম। এটা ভেবে অনেক খুশি হচ্ছে, এতবার প্ল্যান ক্যান্সেল হয়ে, এতবার এত কিছু হয়ে এইভাবে পুরীটা আসলাম। জানি না কত কি দর্শন হবে জগন্নাথ দেবের, বাট দেখা যাক কেমন কি হয় ঘোরাফেরা, কেমন কি। বেশিক্ষণ নেই এখানে, 10 ঘন্টার মতোই থাকবো পুরীতে। তো ফাইনালি পা রেখে দিলাম জগন্নাথের ভূমিতে। জীবনের প্রথমবার পুরী চলে আসলাম। মানে এতবার আমি এই কারণেই বলছি, কারণ আমি খুব এক্সাইটেড। জানি না কি হবে না হবে, বেশিক্ষণের জন্য নেই, আমি ঘুরতে আসিনি সেইভাবে, বাট খুব এক্সাইটেড, আমি খুব এনজয় হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা গেস্ট হাউসে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই বাইরে থেকে ভিউটা কেমন আছে এখানকার। একটু উইন্ডোজ আসতে পারে, কারণ ভালোই হাওয়া চলছে এখানে। আর এখানে গার্ডেনারি এন্ড অনেক তো ভালো ভিউজের সাথে জাস্ট অসম লাগছে। অ্যান্ড স্কাইটা তো আজকে অসাধারণ লাগছে স্কাইটা। তো এখন সবে এসছি, চেক ইন করলাম, এখন মন্দিরে যাব পুজো দিতে। দেখা হচ্ছে বিচে যাব, বিচে গিয়ে একটু এনজয় করব। যদিও মনে হয় না, আমার এই অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি বিচে নামবো কি না আমার কোনো শিওর নেই, কারণ জলে ক্ষতি করতে পারে। বাট দেখি কি করে যায়। অ্যান্ড জানি অডিও কোয়ালিটি অনেক খুবই খারাপ আসছে, একটু আর জাস্ট কিছুদিন, কারণ আমি মাইক অর্ডার দিয়েছি বাট মাইকটা আসছে না। তো আর জাস্ট কিছুদিন, তারপরেই আমি তো জাস্ট এই ভিউজেই পাগল হয়ে যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি পুজো দিতে। হ্যাঁ, এবার কোনো পাঞ্জাবি কুর্তা এমন কিছু পরিনি, আমার দাদা পরেছে পাঞ্জাবি। আমি ভেবেছিলাম আনবো, বাট তারপর ভাবলাম কিছুক্ষণের জন্য যাচ্ছি, আদৌ পুজো দিতে পারবো কি পারবো না। তো তাই জন্য বেশি প্ল্যানিং করিনি। অ্যান্ড যেহেতু সাডেন প্ল্যান, সাডেনই সবকিছু ড্রেস প্যাক করে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো তাই জন্য আপাতত এইবারের মতো এইভাবেই যাব। আর পুজো করে এসে দেখি কেমন ভিড় আছে না আছে, তারপর পুজো করে এসে তারপরে আবার বিচে যাওয়ার প্ল্যান আছে। সবার আগে তো যাবো খেতে, কিছু খুব জোরে খিদে পেয়েছে। আর এখানে এখন দেখতে হচ্ছে দাদা চলে এসছে পাঞ্জাবি পরে। ভালো লাগছে। তো হয়ে গেছি, এখন আমরা রেডি, এবার যাবো মন্দিরের দিকে। তারপর আমরা ধরে নিচ্ছি টোটো, আমাদের যাচ্ছি মন্দিরে পুজো দিতে। ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগছে, বাট এখানে খুবই গরম, ঘামে জাস্ট ভিজে যাচ্ছি পুরো। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট আমি এখানে মন্দিরটা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে টোটো ওই এদিকে নামিয়ে দিয়েছে, এদিকে ব্যারিকেড আছে, লাস্ট ব্যারিকেড। আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। এখানে অনেক যাচ্ছে ভক্তরা, তাদের সাথে আমরাও একসাথে হেঁটে যাচ্ছি। এতদিন শুধু এটা ভিডিওতেই দেখেছি, এই রোড গুলোতে শুধু রথের দিন মাথায় দেখা যায়। আসছে 7 জুলাই রথ, তখন এরকম হবে, বাট এতদিন যেটা ভিডিওতে দেখেছি আজকে এখানে তো হেভি লাগছে। এখন বাজে 7টা। তো এখন আমরা চলে এসেছি মন্দিরে যাওয়ার পথে। এখান থেকে ভেতর থেকে যাচ্ছি, এখন এখান থেকে সোজা গিয়ে মন্দিরের দিকে যেতে হয়। এখানে সামনে গিয়ে মনে হয় ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো যতটা পারবো ততটাই করবো। এখানে যেমন দেখতে পাচ্ছ পুরো এসি ব্যবস্থা করে রয়েছে এখানে, মানে এত গরমে কারো কোনো প্রবলেম হবে না, পুরো এসি ব্যবস্থা করা এখানে ভালোভাবে। এখন আমরা চলে এসেছি স্টেশনের কাছে, এখন চলে যাবো রুমে, এত গরমে আর পারছি না।
তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। এত রোদ দেখতে পাচ্ছ এখানে, পুরো স্কাই পুরো ক্লিয়ার আছে, এত রোদ। আর এখন এখানে 30 ডিগ্রি দেখাচ্ছে, বাট ফিলস লাইক 37 ডিগ্রি এরকম দেখাচ্ছে গুগলে। তো এখানে প্রচন্ড গরম, এর জন্য কোনো রকম বেশি কিছু আর ভিডিও করিনি। অবস্থা দেখতে পাচ্ছ, মুখ দেখে পুরো হালাত খারাপ আছে। তো এখন আমরা চলে এসেছি আমার রুমে। এরপরে যাওয়ার কথা ছিল বিচে, কিন্তু এত রোদ দেখে আমার ইচ্ছা করছে না, আই থেকে আমার দাদারও ইচ্ছা করছে না। তো দেখি কি করা যায়, কিছু না হবে অ্যাটলিস্ট সারা দুপুরটা থাকবো, ও রেস্ট নিয়ে নেবে, আমরাও রেস্ট নিয়ে নেবো, তারপর বিকেলবেলা কিছুক্ষণের জন্য বেরোবো। তারপরে আবার রাত্রি 7:30টার সময় ট্রেন আছে, আবার শিয়ালদা রিটার্ন হয়ে যাবো। তো সকালবেলা পুজো দেওয়ার পর 11টার সময় ঢুকে ঘুমিয়ে গিয়ে 4টের সময় উঠে এখন আবার আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। যাবো জাস্ট বিচে যাবো, গিয়ে খাজা কিনবো। জাস্ট যেহেতু আমি পুরী প্রথমবার আসছি, তো বীজটা জাস্ট দেখবো, বীজ দেখেই চলে আসবো। কজ আমাদের রাত্রিবেলা ট্রেন আছে 4:30টার সময়, আর আমাদেরকে বেরোতে হবে 6টা নাগাদ। তো বেশি টাইম নেই। তো এবার তো বিচে স্নান করা হলো না, যদি আমার স্কিনের জন্য এবার স্নান করা হলো না, বাট বাদ বাকি করবো পরে। আর এখানকার ড্রয়িংস গুলো অসাধারণ লাগছে দেখতে। আমার বয়স এরকম লাগতে পারে, সকাল থেকে ঘুমিয়েছি, এখনো ঘুমের রেস্টটা কাটেনি আমার। এখন বাজে 4:30, বাট তাও এখানে এত রোদ যে আমরা সানগ্লাস ছাড়া নর্মাল তো দেখতেই পারছি না, খুব গরম এখানে। এত কেন গরম জানি না। দেখতে পাচ্ছি সামনে চলে এসেছে বিচ, মোড় ঘুরতেই দেখতে পেলাম। নেমে পড়েছি টোটো থেকে, সামনে দেখতে পাচ্ছ বিচ। ভাই অসাধারণ লাগছে এখানকার ঢেউটা, এন্ড সিয়ের কালারটাও আজকে অন্যরকম লাগছে, দাদা বলছে। কারণ তো ক্লিয়ার স্কাই আছে তাই জন্য। ভাই এতদিন তো দীঘায় ঘুরে এসেছি, আজকে ফার্স্ট টাইম পুরী চলে আসলাম। একটা আইসক্রিম খাওয়া যাক। হয়ে গেল দেখলে, এখন আমরা ঘুরে ফিরে চলে আসলাম বিচে। একটু এনার্জি চলে এসছে মনে হচ্ছে বিচ থেকে এসে। আইসক্রিমটা খেলাম, আইসক্রিম খাচ্ছিলাম যেহেতু হাতে জায়গা ছিল না, জন্য আর কোনো ব্লগ বানাইনি। এখন যাচ্ছি চা খেতে। এক সকাল থেকে চায়ের দোকান খুঁজে পাচ্ছি না আমরা, এখন যাচ্ছি চা খেতে। প্রথমবার এসছি 10 ঘন্টার জন্য, ভালো লাগছে। 10 ঘন্টা অনুযায়ী ভালো এনজয় করেছি, খাওয়া দাওয়া সবকিছুই। তো এখন দাদা যাক এটিএম এ, আমরা এখানে একটু বক করি। বেলাভূমি নিবাসের এখানে সামনে আছে এখন আমরা। বিচ থেকে উঠে পায়ের অবস্থা এতটাই ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো চটিটাই বালি দিয়ে ঢেকে গেছে। তো তাই এখান থেকে একটু দেখি, এখান থেকে একটু পাটা ধুইনি। তো এয়ারপোর্ট বালা লাগছে। তো হয়ে গেছে এখন আমাদের পুরী যাত্রা শেষ। তো এবার পুরী যাত্রা শেষ করে এবার বাড়ির দিকে যাবো। এই তো টোটো বুক করে নিয়েছি, তো এবার বসে গেছি টোটোতে। এখান থেকে যাবো রুমে গিয়ে আবার রেডি হয়ে তারপর ট্রেন জার্নি করতে হবে, তারপরে বাড়ি চলে যাবো। The next day. তো বন্ধুরা একটা লম্বা জাম্প কাটের পর চলে এসেছি এখন শিয়ালদায়, এন্ড এবার এখান থেকে সোজা চলে যাবো বাড়ি। বাট তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এটা ছিল আমার পুরী জার্নি, আমার লাইফের পুরী যাওয়ার প্রথম এক্সপিরিয়েন্স। তো তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা, এন্ড ভিডিওটা ভালো লাগলে অবভিও জানো সবাই কি করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এন্ড অবভিও যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটাকে আর বড় না করে এখানে এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে, টাটা।